আসসালামু আলাইকুম। মেকানিক্যাল পঞ্চম পর্ব। তোমরা আশা করি সবাই ভালো আছো। আমাদের সেকেন্ড চ্যাপ্টার ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারির সেকেন্ড চ্যাপ্টার প্রবাহীর গুণাবলীর আমরা বিগত দুইটা ক্লাস করে ফেলছি অলরেডি। আজকে আমাদের হচ্ছে পার্ট 3, অর্থাৎ প্রথম দুইটা ক্লাসে আমরা এই অধ্যায়ের সকল প্রমাণগুলোর দফা রফা করে ফেলেছো তোমরা, এবং সেকেন্ড ক্লাসে আমরা চাপ রিলেটেড যে ম্যাথগুলো ছিল সেগুলো করছিলাম। আজকে আমরা যেটা করব আমাদের পার্ট 3-তে, সেটা হচ্ছে আমরা চাপেরই আরেকটা অংশ করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা ম্যাথ আমরা হচ্ছে উঠায় রাখছি, সেটা হচ্ছে 10 × 8 × 6 মিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে 4.5 উচ্চতা পর্যন্ত পানি আছে। তো আমি ধরলাম এটা একটা পাত্র যার হচ্ছে লেন্থ 10 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার এবং উচ্চতা হচ্ছে 6 মিটার, এবং এই পাত্রে কতটুকু পানি আছে? 4.5 মিটার উচ্চতা পর্যন্ত পানি আছে। বাকিটুকু কি আছে? বাকিটুকু খালি আছে। ওকে, নির্ণয় করো পাত্রের তলদেশে চাপের তীব্রতা। অর্থাৎ এই পাত্রের তলদেশ কোনটা? তলদেশ ধরো এই জায়গাটা তলদেশ আমাদের, অর্থাৎ এই যে নিচের সারফেসটা দেখতেছো, এই সারফেসের হচ্ছে কি, আমি যদি এইটা চিন্তা করি, এই দাগটা এবং এটা, তাহলে হচ্ছে এটা আমাদের কি তলদেশ। তাহলে আমি যদি এটা 2D আঁকাই, দেখো তাহলে আমাদের হচ্ছে এরকম দেখা যাচ্ছে আমাদের। দেখো এই জায়গাতে চাপ চাইছে, আমার পানি আছে কত? 4.5 মিটার পর্যন্ত পানি আছে। ওকে, আমাদের হাইট হচ্ছে, এই পাত্রের হাইট কত? 6 মিটার, বাট আমাদের কতটুকু লিকুইড আছে সেটার উপরে নির্ভর করবে আমাদের চাপের মানটা। ওকে, সো আমি এখানে তোমাদের একটু বলি, এই যে এই অংশটা দেখতেছো, এটা আমরা বলি টপ সারফেস, এটা আমাদের বটম সারফেস বলতেছি। এইটা একটা পাশ, এটা একটা পাশ। হ্যাঁ, আমি নাম্বারিং করি। দেখো, যদি এটা হচ্ছে আমাদের, ধরো 1 নাম্বার এটা হচ্ছে আমাদের টপ সারফেস, হ্যাঁ, 2 নাম্বার এটা হচ্ছে আমাদের বটম সারফেস, 3 নাম্বার এটা হচ্ছে আমাদের ছোট পার্স, 4 নাম্বার এটা হচ্ছে আমাদের আরেকটা পার্স। আর এই যে সামনে দেখতেছো এই জায়গাটা, এখান থেকে এই পর্যন্ত সামনে, এটা হচ্ছে একটা পার্স, পেছনে একটা পার্স। অর্থাৎ এখানে টোটাল কয়টা সাইড আছে? 6টা আমাদের পাশ আছে। হ্যাঁ, সো আমি যদি তোমাদের বলি, এরকম একটা এক্সাম্পল দিই, ধরো যে এখানে তোমরা পানি দেখতেছো, দেখো তোমার লিকুইড আছে। আমি ধরলাম এই পাত্রের উচ্চতা হচ্ছে 6 মিটার। ওকে, এবং পানি আছে কত? 4.5 পর্যন্ত পানি আছে। তারপর এই যে তলদেশে আমাদের, এই তলদেশে হচ্ছে আমাদের পানির চাপের পরিমাণ নির্ণয় করতে বলছে। ওকে, এখন তুমি দেখো এখানে আমাদের টোটাল এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের বড় সাইড, আর পেছনে দেখো আরেকটা সাইড আছে এইটা। তাহলে আমাদের বড় সাইড কয়টা? 2টা। দেখো ছোট সাইজ, এ পাশে একটা ছোট সাইড আছে, এই পাশে একটা ছোট সাইড আছে। তাহলে টোটাল ছোট সাইজ কয়টা? 2টা হচ্ছে ছোট সাইজ। এই দেখো এই পাশে হচ্ছে আমাদের, নিচে হচ্ছে কি আমাদের বটম সারফেস বলতেছি, উপরে হচ্ছে আমাদের উপরের যে সারফেস সেটা আমরা হচ্ছে সারফেস বলি, তোমার টপ সারফেস বলতেছি। তো আমাদের বলছে কি পাত্রের তলদেশে চাপের তীব্রতা। তাহলে পাত্রের তলদেশে চাপের তীব্রতা কত সেটা আমরা বের করবো প্রথমে। তাহলে আমরা যদি বলি ক নাম্বারে কি বলছে? পাত্রের তলদেশে চাপের তীব্রতা। তাহলে আমরা ধরলাম P0 বা P1 ধরো, যাই ধরো, তাহলে P ইকুয়ালটা আমরা জানি কি H রো জি এস। ওকে, তাহলে এইচ আমাদের পানি আছে কতটুকু? 4.5। তাহলে আমরা দেখছি কত? 4.5 ইন্টু রো হচ্ছে কত? 1000 ইন্টু 9.81, আর পানির আপেক্ষিক গুরুত্ব আমরা জানি 1। তাহলে এইটা একটা মান আসবে আমাদের, কত আসে একটু দেখি, 44,145, 44,145 এত নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এখন তোমার কাছে চাইছে কোন এককে? কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। তো আমরা জানি নিউটন থেকে যদি আমরা কেজিতে যেতে চাই তাহলে 9.8 দ্বারা ভাগ দিতে হবে। আর এখানে যেহেতু মিটার স্কোয়ার আছে, তাহলে কয়টা মিটার আছে? 2টা মিটার। তাহলে আমরা জানি 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। অর্থাৎ আমি নিউটন থেকে কেজিতে যাইতে হলে, আমি নিউটন থেকে কোথায় কেজিতে যাবো, তাহলে আমরা ভাগ করবো কত দিয়ে? 9.8 দ্বারা বা 9.81 দ্বারা। ওকে, আর আমরা জানি 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখো, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার নিয়ে যাই, তাহলে কত হবে? 44145 ডিভাইডেড বাই 9.81 ইন্টু 100 ইন্টু কত? 100। তাহলে আমাদের এটা কিসে চলে গেল? কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। তাহলে এখান থেকে একটা মান আসবে আমাদের, কত আসে? 0.45, 0.45 কেজি ফোর্স পার সেন্টিমিটার স্কোয়ার অথবা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার চলে আসছে। এখন তলদেশের মোট চাপ, তলদেশের মোট চাপ আমরা গত ক্লাসে পড়ছিলাম, মোট চাপ, মোট বল বা মোট ঘাতের মোট বলের ঘাত যদি বলে, তাহলে আমাদের চাপের তীব্রতা ইন্টু ক্ষেত্রফল। তাহলে আমাদের খ নাম্বার কি বলতেছি আমরা?
তলদেশে মোট চাপ ইকুয়াল তলদেশের চাপের তীব্রতা ইন্টু তলদেশের ক্ষেত্রফল। তাই তলদেশের চাপের তীব্রতা কত পাইছি আমরা 0.45 ইন্টু ক্ষেত্রফল। তলদেশ কোনটা দেখো এইটা, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য কত 10, প্রস্থ কত 8, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল তাহলে কত হবে 8 ইন্টু 10 100, তাহলে সেন্টিমিটার গেল ইন্টু 10 ইন্টু কত 100, আমরা এটা সেন্টিমিটারে নিয়ে গেছি, ঠিক আছে। তাহলে এই মানটা কত আসে আমাদের এত কেজি ফোর্স। এটা হচ্ছে আমাদের তলদেশের মোট চাপ, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে তলদেশের মোট চাপ। ওকে, তুমি কেজি ফোর্স লিখতে পারো অথবা শুধু কেজি লিখতে পারো, কোনো সমস্যা নাই। তা আশা করি ক নাম্বার এবং খ নাম্বারটা বুঝছো। আমাদের চারিপাশের চাপ বলছে, তো চারিপাশে যেহেতু চাপ বলছে আমার, তাহলে দেখো এখানে যে আমাদের ফিগারটা ছিল কিরকম, তো আমরা হচ্ছে দেখো গ নাম্বারে হচ্ছে আমাদের যেটা আছে, আমাদের ক খ আমাদের সলভ করা হয়ে গেছে। গ নাম্বার বলছে কি চারপাশের মোট চাপ নির্ণয় করো। তো আমরা গ নাম্বার যদি বলতে যাই, দেখো গ নাম্বারে চারপাশের মোট চাপ, তাহলে চারপাশের মোট চাপ যদি বলি আমি মোট চাপ, তাহলে চারপাশের মোট চাপ কি দেখো যে চারপাশের মোট চাপ ইকুয়াল টু আমাদের হচ্ছে চাপের তীব্রতা ইন্টু হচ্ছে কি আমাদের লাগবে চারপাশের ক্ষেত্রফল। হ্যাঁ, তো তোমাদের বই যেটা করছে দেখো, তোমাদের বই হচ্ছে বলছে এরকম যে ওমেগা এস বাই 2 ইন্টু পার্শ্বের ক্ষেত্রফল, পার্শ্বের ক্ষেত্রফল। তো তোমাদের বইয়ের নিয়মে আমরা করতেছি, আমরা বইয়ের নিয়মে করার পরে আমরা আরেকভাবে করা যায় সেটা করবো। হ্যাঁ, ওইটা একটু বড় প্রসেস, বাট এই যে সূত্রটা, এই সূত্রটা ওখান থেকে আসছে, আমরা এই সূত্রটা পর্যন্ত ডেরিভেশন করবো আর কি। হ্যাঁ, তো দেখো এই ওমেগা সমান কি আমাদের, ওমেগা সমান আমাদের হচ্ছে রোজি, আমরা জানি এটা। এই হচ্ছে কি আমাদের, এই হচ্ছে কতটুকু উচ্চতা পর্যন্ত আমাদের তরল আছে। তো এখন দেখো পার্শ্বের ক্ষেত্রফল, পার্শ্ব কয়টা, চারটা। এই সামনে বড় পার্স একটা, দুইটা বড় পার্স, দুইটা ছোট পার্স। আমাদের বড় পার্স এই যে এটা ধরো বড় পার্স আমাদের। হ্যাঁ, তো এইটার হচ্ছে ক্ষেত্রফল কত 10 মিটার হচ্ছে লেন্থ, পানি আছে কত 4.5 পর্যন্ত। হ্যাঁ, তাহলে 4.5 পর্যন্ত, তাহলে এটার হচ্ছে এরিয়া কত A1 ইকুয়াল টু 2 ইন্টু 10 ইন্টু 4.5। এখন 2 দিলাম কেন আমরা, দেখো এই বড় পার্সটা আছে কয়টা, দুইটা, এই একটা পিছনে একটা। তোমাদের যদি আমি দেখাতে যাই, দেখো এইটা হচ্ছে আমাদের একটা কন্টেনার, এখানে পানি আছে 4.5 মিটার উচ্চতা পর্যন্ত। এইটা হচ্ছে তোমার একটা বড় পার্স, এটা হচ্ছে 10 মিটার লেন্থ এবং হাইট 4.5, এবং এই পাশে দেখো এই পাশে হচ্ছে আরেকটা আছে। তার মানে অর্থাৎ আমরা বলতেছি দেখো যে বড় পার্স কয়টা, বড় পার্স হচ্ছে একটা আর এটা হচ্ছে 2। হ্যাঁ, এই যে দুইটা হচ্ছে বড় পার্স, তাহলে এই জন্য আমরা হচ্ছে দুইটা বড় পার্সের যেহেতু আমাদের লেন্থ এবং হাইট একই, এই জন্য আমরা 2 দ্বারা গুণ করছি, তাহলে আমরা টোটাল বড় পার্সের উচ্চতা পেয়ে যাচ্ছি ক্ষেত্রফল। তাহলে আমাদের কত হয় এখানে 90 মিটার স্কোয়ার, ঠিক আছে, 45 আর হচ্ছে তোমার 2, তাহলে 90। এখন ছোটো পার্স কোনটা দেখো তো, ছোটো পার্সটা এরকম আছে না, ছোটো পার্সটা আছে এরকম, এটা হচ্ছে পানি আছে 4.5 পর্যন্ত, আর এটা হচ্ছে চওড়া হচ্ছে 8 মিটার। তাহলে এটা হচ্ছে A2, তাহলে A2 ইকুয়াল টু কত, এই ছোটো পার্স কয়টা আছে দেখো, ছোটো পার্স এই যে ধরো একটা, এটা হচ্ছে ছোটো পার্স হচ্ছে 3 নাম্বার দিলাম, আর এই পাশে দিলাম ছোটো পার্স হচ্ছে আমাদের 4 নাম্বার। তাহলে দেখো তো দুইটা ছোটো পার্স আছে, তাহলে আমরা বলতে পারি কি 2 ইন্টু 4.5 ইন্টু 8, তাহলে আমাদের কত আসে তোমার হচ্ছে 8 32 36 72 মিটার স্কোয়ার, 72 মিটার স্কোয়ার। ওকে, তাহলে এই দুটো আমরা এরিয়া পেয়ে গেছি। তাহলে আমাদের এখন দেখো এখানে মান বসাই, আমাদের ওমেগা কি আমাদের রোজি, তাহলে 1000 ইন্টু 9.81 ইন্টু উচ্চতা হচ্ছে 4.5। ওকে, এই ওমেগা সমান এটা হচ্ছে রোর মান, এটা হচ্ছে জি এর মান। হ্যাঁ, ডিভাইডেড বাই 2 ইন্টু 500 দ্বারা ক্ষেত্রফল কত A1 প্লাস A2, তাহলে কত 90 প্লাস তোমার কত 72। তাহলে আমাদের হচ্ছে এখানে যে মানটা আসে সেটা কত আসে একটু আমরা দেখি ক্যালকুলেশন করে। এত নিউটন। হ্যাঁ, এখন এত নিউটন থেকে যদি আমরা কেজিতে যেতে চাই তাহলে কত আসবে আমাদের, কেজিতে যাইলে 36,4500 এত কেজি। তো এটা তোমাদের হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, অথবা তুমি এখানে অ্যান্সার রাখতে পারো, তখন শুধু আমাদের ইউনিটটা
চেঞ্জ হবে। হ্যাঁ, তোমাদের বইয়ে যেহেতু আমাদের অ্যান্সার দেওয়া হচ্ছে কত, তোমাদের বই দেওয়া আছে 46, 36, 45, 000। তো 000 হবে না 00 হবে। হ্যাঁ, একটা শূন্য অ্যান্সারে বইয়ে ভুল দেওয়া আছে, একটা শূন্য কেটে দিবা। ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এখন এইটাকে আমি আরেকভাবে করতে পারি। ওকে, ওইটা একটু বড়, তবে ওইটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। তা আমরা হচ্ছে তোমরা যারা এই সূত্র মুখস্থ রাখবা সেটা তারা মুখস্থ করে করতে পারো, বাট আমাদের যে মেইন কনসেপ্ট সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা মেইন কনসেপ্টে একটু যাই, হ্যাঁ, দেখে আসি। তো চলো আমরা এটা মিশাই ফেললাম। হ্যাঁ, তো তোমাদের বইয়ে হচ্ছে যে নিয়মের সূত্রে অঙ্কটা করা আছে সেই সূত্রের অঙ্কটা আমরা করে ফেলছি। গ নাম্বারের সলিউশন শেষ আমাদের। এখন গ নাম্বারে এই যে সূত্রটা আমরা পড়ছি, ওমেগা এইচ ডিভাইডেড বাই 2 ইন্টু পার্শ্বের ক্ষেত্রফলের যোগফল, যেটা এটা কোথা থেকে আসছে এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, এটা একটু দেখবো আমরা। সো এটা হচ্ছে মেইন কনসেপ্ট আর কি। তো এখন দেখো এই যে আমরা যে কন্টেনার টাকাইছি বা ঘনক যাই বলো বা আয়তক্ষেত্র যাই বলো, এটা কিন্তু আমাদের টোটাল 6টা পার্শ্ব আছে। কয়টা? 6টা। দেখো 1, 2, 3, 4, সামনে একটা পিছনে একটা। যেমন তোমাদের যদি বলি 1, 2, 3, 4, 5, 6, 6টা পার্ট। হ্যাঁ, তাহলে 6টা অংশের টোটাল আমি যখন এইটাতে একটা ঘনক আঁকাচ্ছি, ধরো এই যে একটা আমি পার্ট আঁকালাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা পার্ট। তো এই টোটালটা আমাদের হচ্ছে ওয়াটার আছে। কি আছে? ওয়াটার আছে। ধরো এটা হচ্ছে আমাদের এইচ। ওকে, এটা হচ্ছে আমাদের এইচ দিলাম। আমার যেহেতু ম্যাথ হয়ে গেছে, আমি দিলাম এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে এইচ। ওকে, আমরা ধরলাম যে টোটালটায় পানি আছে আমাদের সূত্রটা ডেরিভেশন করার ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে দেখো এটার হচ্ছে আমাদের এরিয়া এ, আমাদের লেন্থ হচ্ছে এ, হাইট হচ্ছে উচ্চতা। এখন দেখো এইটা টপ সারফেস এখন এটার জন্য, তাহলে এইখানে তো আমাদের পানির হচ্ছে উচ্চতা টোটালি নাই, একবার টপ সারফেসে। কারণ আমাদের পানির গভীরতা যত বেশি হবে আমাদের প্রেশার তত বেশি হবে। ধরো এই জায়গাতে একটা প্রেশার ধরলাম P1, এই জায়গাতে একটা প্রেশার P2, এই জায়গাতে একটা প্রেশার P3, এই জায়গাতে একটা প্রেশার P4, এই জায়গাতে একটা প্রেশার P5। তো আমাদের এই যে P1, P2, P3, P4 নিতেছি আমরা, এই প্রত্যেকটা জায়গা থেকে চাপ কি যত উপর থেকে নিচে আসতেছি চাপ আমাদের বাড়তেছে, বিকজ আমাদের যত নিচে আসতেছি আমাদের হাইট তত বেশি বৃদ্ধি পাইতেছে। এই জন্য আমাদের এই জায়গাতে টপ লেয়ারে কি আমাদের কোনো হাইট আছে? হাইটের মান 0। তাহলে এই জায়গাতে আমাদের হচ্ছে কোনো প্রেশার নাই P1 এ। তাহলে এই জায়গাতে হয়তো এই জায়গাতে আমাদের প্রেশার কি হইতেছে? মিনিমাম। তাহলে বলতে চাই প্রেশার মিনিমাম হচ্ছে। আবার দেখো এই জায়গাতে সর্বোচ্চ হাইট আমাদের, সুতরাং এই জায়গাতে আমাদের সর্বোচ্চ চাপ হইতেছে, তাহলে P ম্যাক্সিমাম। এটা P ম্যাক্সিমাম। তো যখন তোমাদের হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমামের ভেতরে পড়ে যাবে তখন হচ্ছে আমরা এটার অ্যাভারেজ নেব। এটা কি নেব? আমরা অ্যাভারেজ নেব। তাহলে এটা আমাদের বড় পার্টস। তাহলে বড় পার্টস হচ্ছে কয়টা? এখানে 2টা। তাহলে আমাদের যদি বলি যে বড় পার্টসের ক্ষেত্রে মোট চাপ, বড় পার্টসের মোট চাপ ইকুয়াল কয়টা পার্টস আছে? 2টা, ইন্টু প্রেশার কি? অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ কত? P মিনিমাম প্লাস P ম্যাক্সিমাম ডিভাইডেড বাই 2 ইন্টু কে? ইন্টু হচ্ছে এরিয়া। তাহলে এরিয়াকে এ ইন্টু এইচ। ওকে, তাহলে এখন আমাকে বলো এখান থেকে 2 ক্যান্সেল হয়ে যায় আমাদের, 2 ক্যান্সেল। ওকে, তাহলে এখান থেকে হয় দেখো যে P মিনিমাম কত? 0 প্লাস P ম্যাক্সিমাম কত? এইচ রো জি ইন্টু এ ইন্টু এইচ, এ ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের বড় পার্সের মোট চাপ। আবার দেখো ছোট পার্সের মোট চাপ ইকুয়াল কয়টা পার্স? 2টা, 2 ইন্টু কত? P মিনিমাম প্লাস P ম্যাক্সিমাম ডিভাইড বাই 2 ইন্টু এরিয়া। তাহলে ছোটো পার্সের এরিয়া কী হবে? দেখো ছোটো পার্স হচ্ছে এটা, কারণ ছোটো পার্সের এইচ আর এটা হচ্ছে কি বি, তাহলে আমাদের এরিয়া হচ্ছে কত? BH। তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়, আমাদের থাকে কে? দেখো থাকে আমাদের 0 প্লাস এইচ রো জি ইন্টু BH ইন্টু BH। তাহলে এটা হচ্ছে আমাদের পাইছি। হ্যাঁ, তাহলে আমাদের মোট যে 4টা পার্স, টোটাল কয়টা পার্স? আমাদের 4টা পার্স। তো এই 4টা পার্সের হচ্ছে ক্ষেত্রফল কি হবে? তাহলে দেখো আমাদের হচ্ছে এখন ডাটাগুলো আমরা বসাই এখানে। হ্যাঁ, তাহলে বড় পার্সের ক্ষেত্রে অতএব দেখো তো আমরা বলতে পারি না এখানে যে 4 পার্সের মোট চাপ, অতএব 4 পার্সের মোট চাপ ইকুয়াল বড় পার্সের চাপ, বড় পার্সের মোট চাপ প্লাস ছোট পার্সের মোট চাপ, ছোট পার্সের মোট চাপ। তাহলে এখন দেখো বড় পার্সের মোট চাপ কি? এইচ রো জি ইন্টু এ এইচ প্লাস এইচ রো জি ইন্টু পিএইচ। তাহলে এইচ এর মান কত? দেখো এইচ রো জি আমরা কমন নিতে পারি। তাহলে আমরা কমন নিই, দেখো তাহলে এইচ রো জি কমন নিলাম, তাহলে আমাদের কি আসে? এ এইচ প্লাস বিএইচ, এই মানটা আসে। তাহলে এইচ এর মান কত? 4.5 ইন্টু 9.81 ইন্টু 1000 ইন্টু এরিয়া কত আমাদের? 10 ইন্টু
উচ্চতা কত 4.5 প্লাস বি হচ্ছে কত 8 ইন্টু 4.5, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে আমাদের? তো তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে আসে তোমার 3575745 এত নিউটন। ওকে, তাহলে এটা যদি আমি কেজিতে কনভার্ট করি, দেখো তাহলে কেজিতে কনভার্ট করলে আমাদের আসে 3645364500 কেজি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তুমি সূত্র মুখস্থ রেখে করতে পারো, তুমি এভাবে ভেঙে ভেঙে করতে পারো, ঠিক আছে। তবে অবশ্যই রুমে যখন প্র্যাকটিস করবা তখন ভেঙে ভেঙে করার চেষ্টা করবা, কারণ তুমি সূত্র যদি ভুলে যাও, তুমি যদি এটা কনসেপ্টটা বোঝো, তবে অবশ্যই অনায়াসে তুমি করে ফেলতে পারবা। ওকে, সো আমি হচ্ছে তোমাদের বেশ কিছু ম্যাথের কথা বলবো। তোমাদের যাদের কাছে মেইন বই আছে আর কি, তোমাদের যাদের কাছে মেইন বই আছে, তোমরা একটু কষ্ট করে তোমরা তোমাদের যে মেন বই, সেই বইয়ের আমি কিছু ম্যাথ তোমাদের দাগাই দিই, তোমরা এটা করবা, তাহলে আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তোমরা উদাহরণ 4 নম্বরটা একটু করবা, তারপরে হচ্ছে তোমাদের উদাহরণ 20 নাম্বার আছে, তারপরে উদাহরণ 17 নাম্বার আছে, ঠিক আছে, তারপর উদাহরণ 22 নাম্বার আছে। সো তোমরা এই ম্যাথগুলো একটু করবা। হ্যাঁ, এরপর আমাদের হচ্ছে এই অধ্যায় থেকে আসার মতো ধরো যে এয়ার ম্যাথ আছে, সেটা হচ্ছে তোমার কাচনলের ম্যাথ অর্থাৎ কৌশিক উচ্চতার যে ম্যাথ, সেইটা আমরা একটা করবো আর কি, যে তোমাদের যদি দেয় আর কি, ঠিক আছে। তো আমরা এই অধ্যায়ের লাস্ট যে ম্যাথ, সেই ম্যাথটা করবো আর কি। তার আগে তোমাদের একটু জানাই রাখি, তোমরা যারা পঞ্চম সেমিস্টারে আছো, তোমরা অনেকেই কিছুদিন আগে রেজাল্ট দিয়েছে, অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে, অনেকেরই রেফার আসছে। তো তোমাদের একটু জানাই রাখি, তোমরা যদি এখন রানিং পঞ্চম সেমিস্টারের কোর্সে আমাদের এখানে ভর্তি হও, তবে হচ্ছে অবশ্যই তোমরা 4th সেমিস্টারের আমাদের যে রেকর্ড ক্লাসগুলো আছে সেগুলোর ফুল অ্যাক্সেস পাবা তোমরা ফ্রিতেই। সুতরাং তোমার যদি কোনো সাবজেক্টে রেফার এসে থাকে, তুমি ওখান থেকে ফুল আমাদের ওই সাবজেক্টের ক্লাসগুলো করে তোমরা রেফার পরীক্ষাটা ভালো করতে পারবা। এবং রানিং সেমিস্টারের আমাদের তো লাইভ ক্লাস চলবেই, সো লাইভ ক্লাসেও কি তোমরা হচ্ছে প্রিপারেশন এই সেমিস্টারের জন্য নিতে পারবা। ওকে, সো তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবা। আর একটা বিষয় জানাই রাখি, যে আমাদের কোর্সে ভর্তি হইলে কিন্তু তুমি এই একটা সাজেশন বই ফ্রি পাবা আমাদের পক্ষ থেকে উপহার হিসেবে। এই সাজেশন বইয়ে তোমার এই সেমিস্টারে যা কিছু আছে সব কিছু প্রশ্ন উত্তর সলিউশন সব কিছুই দেওয়া আছে। সুতরাং তোমরা যারা তোমাদের একাডেমিক লাইফটাকে জার্নিটাকে অনেক স্মুথ করতে চাও এবং ডিপ্লোমা শেষ করার পরে ডুয়েট অ্যাডমিশনে বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা হচ্ছে এখন থেকে আমাদের একাডেমিক কোর্সে যদি ভর্তি হও, তবে অবশ্যই তোমাদের সেই জার্নিটা অর্থাৎ তোমার ডিপ্লোমা শেষ করার পরে অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের যে জার্নি আছে সেটা তোমার অনেক বেশি স্মুথ হবে। ওকে, সো চলো আমরা এই ম্যাথটা করে ফেলি। তো এই ম্যাথে বলছে দেখো 4 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি কাঁচনল 20 সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে ডুবানো হলো। তার মানে একটা কৌশিক কাঁচনল আমি পানিতে ডুবাইছি। ওকে, আমরা বেসিক ক্লাসে দেখছিলাম যে এই যে এরকম একটা কৌশিক কাঁচনল আমরা ডুবাইছিলাম, যখন ডুবাই আমি তখন এর টেম্পারেচার ছিল কত? টেম্পারেচার ছিল আমাদের হচ্ছে তোমার হচ্ছে কত ডিগ্রি? 20 ডিগ্রি। সো এটা বাদ। হ্যাঁ, সো আমাদের টেম্পারেচারের কোনো এখানে কারণ নাই আর কি। তো এখন এই যে কাঁচনলে পানি ডুবাইছি আমি, তো এভাবে পানি উঠতেছিল আমার। তো এই জায়গায় বলতেছে যে বাতাসের সংস্পর্শে পানির পৃষ্ঠটান আমরা সিগমা দ্বারা প্রকাশ করতেছিলাম, ডেল দ্বারা প্রকাশ করতে পারি বা টি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এটা সমান দেওয়া আছে কত? 0.0085 কেজি পার মিটার, এইটা দেওয়া আছে আমাদের মান। ওকে, এখন দেখো এখানে পানির স্পর্শকোণ 5 ডিগ্রি, তাহলে পানির স্পর্শকোণ কত ডিগ্রি? 5 ডিগ্রি দেওয়া আছে। হলে কাঁচনলের কৌশিক উচ্চতার মান নির্ণয় মিলিমিটারে প্রকাশ করো। তাহলে এইচ এর মানটা মিলিমিটারে চাইছে। তাহলে আমরা কি জানি? সূত্র জানি কি? দেখো আমরা সূত্র জানি, উই নো H = 4 সিগমা cos আলফা ডিভাইডেড বাই ওমেগা ডি। ওকে, তাহলে এটাকে ভাঙলে লিখতে পারি আমরা 4 সিগমা cos আলফা ডিভাইডেড বাই রো জি ডি। কিন্তু এখন দেখো এখানে আমরা এই জিটা কখন দিব? আমাদের এই মানটা কোন এককে আছে? এই মানটা দেখো আছে আমাদের কেজি পার মিটার, অর্থাৎ এটা আছে কিছু কেজিতে। যদি এই মানটা আমাদের নিউটন পার মিটার হইতো তবে আমরা এখানে জি দিতাম। যেহেতু আমাদের কেজি পার মিটারে আছে, অভিকর্ষ এককে আমাদের আছে, তাহলে আমাদের এখানে জিটা আমাদের দেওয়া লাগবে না। তাহলে আমাদের কি থাকবে? শুধু রো ডি হবে এখানে। ওকে, তাই রো ডি কখন হবে আর রো জি কখন হবে আশা করি তোমরা বুঝছো। তাহলে এখন দেখো এখানে মান যদি বসাই আমরা 4 ইন্টু সিগমার মান 0.0085 ইন্টু cos 5 ডিগ্রি ডিভাইডেড বাই 1000 ইন্টু ডি হচ্ছে কত? 4 ইন্টু 10⁻³ তাহলে এই মানটা আসে 8.46 ইন্টু 10⁻³ মিটার। তাহলে এটাকে আমি যদি মিলিমিটারে কনভার্ট করি, আমাদের অ্যান্সারটা এসে গেছে মিলিমিটারে, তাহলে আমরা লিখতে পারি 8.46 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো তোমরা। যদি তোমরা হচ্ছে আরও ভালোভাবে পড়াশোনা করতে চাও, ঠিক আছে,
তবে অবশ্যই আমাদের পেইড কোর্সে ভর্তি হবে। আর যদি আরও ক্লাস দেখতে চাও যে তোমাদের এরপরে থার্ড চ্যাপ্টার, আমরা সেকেন্ড চ্যাপ্টার শেষ করছি, তোমাদের যদি থার্ড চ্যাপ্টারের অবশ্যই ভিডিও লাগে, যে তোমরা থার্ড চ্যাপ্টারের ভিডিও চাও, থার্ড চ্যাপ্টারে আছে ফ্লুইড প্রেসার গেজ অর্থাৎ ম্যানোমিটারের ম্যাথগুলো আছে, তোমাদের প্রত্যেকটা সেমিস্টার ফাইনাল একটা করে ম্যাথ আসে ওখান থেকে। তোমরা যদি থার্ড চ্যাপ্টারে ম্যাথ পাও তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা এবং কমেন্ট সেকশনে অবশ্যই হচ্ছে থার্ড চ্যাপ্টার লাগবে কিনা সেটা একটু অবশ্যই কমেন্ট করে দিবা। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে আমি থার্ড চ্যাপ্টারের ভিডিও তোমাদের দিব আর কি। তোমাদের যদি কমেন্ট বেশি হয় তাহলে দিব। আর তোমরা যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও আমাদের, তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা সরাসরি কল করে ভর্তি হইতে পারো। সো আজকের ক্লাস এখানেই। আল্লাহ হাফিজ।